আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এ পর্বে আলোচনা করব অবস্থান ভেক্টর ও সাধারণ ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাচ্ছ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই দ্বারা সূচিত করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দ্বারা সূচিত করা হয়। পি একটি আমরা বিন্দু নিয়ে নিচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা জানব। তো এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটিতে আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটি কি? ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটি হলো ও এ ভেক্টর যোগ এপি ভেক্টর সমান হয়ে যাবে ওপি ভেক্টর। সহজভাবে বলি, ও থেকে এতে গেলাম, এ থেকে পিতে গেলাম, তাহলে আসলে কি হলো, ও থেকে পিতে। ঠিক আছে? তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি হলো ওপি ভেক্টর সমান ও এ ভেক্টর যোগ এপি ভেক্টর। এখন আমরা ও এ ভেক্টর আর এপি ভেক্টর নির্ণয় করব। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে ও এ এই দৈর্ঘ্যটি কত, এক্স, আর এপি এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। এখন ও এ ভেক্টর কি হবে তাহলে, দৈর্ঘ্যর সাথে ও এ এই দৈর্ঘ্যর সাথে একক ভেক্টর গুণ, অর্থাৎ এক্স ইন্টু আই। তাহলে ও এ ভেক্টর সমান পেয়ে গেলাম এক্স আই। আর এপি ভেক্টর কি? যেহেতু ওয়াই অক্ষের সাথে এপি সমান্তরাল এবং ওয়াই অক্ষের উপর একক ভেক্টর হচ্ছে জে, তাহলে এপি এই রেখার উপরও একক ভেক্টর হচ্ছে জে। তাহলে এপি ভেক্টরটি পাওয়া যাবে ওয়াই ইন্টু জে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওপি ভেক্টর সমান কি, এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ওপি ভেক্টর সমান হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে। এই ভেক্টরটিকে আর দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে? আর এই আর ভেক্টরটিকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর, বা ওপি ভেক্টরটিকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কি, মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, কোন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, ওপি ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করলাম পি বিন্দুর অবস্থানকে। তাহলে এই ওপি ভেক্টরটিকে বলা হয় পি বিন্দুর অবস্থান ভেক্টর। এক্স আই আর ওয়াই জে এই দুটি ভেক্টরকে বলা হয় আর ভেক্টরের অংশ বা উপাংশ। এখন আমরা এই আর ভেক্টরটির মান বের করা শিখব। আর ভেক্টরটির মান মানে ওপি রেখার দূরত্ব। তো ওপি রেখা সমান তাহলে কি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ভেক্টরের মান কি হয়ে গেল বলো, আর ভেক্টরের মান ওপি সমান রুট ওভার আই সহগের বর্গ যোগ জে সহগের বর্গ। ঠিক আছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই জেড, তো একই রকম আগের মতোই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর এই ভেক্টরটির মান হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে একটি উদাহরণ দিয়ে নিই আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এটি এক্স ওয়াই জেড, তাহলে হবে 1 ইন্টু আই প্লাস -2 ইন্টু জে ভেক্টর প্লাস 3 ইন্টু কে ভেক্টর। ঠিক আছে? আমরা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সাধারণ ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তার
মানটি কি হবে এখন আমরা দেখো কি করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা শিখেছি যে মান হবে i এর সহগের বর্গ যোগ j এর সহগের বর্গ যোগ k এর সহগের বর্গ, অর্থাৎ a ভেক্টরের মান হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটি উদাহরণ দিয়ে নিই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। a ভেক্টরের মান হয়ে যাবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এবার আমরা একটি শুধু সূত্র শিখব। a b দুটি বিন্দু, এই দুটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। a ভেক্টর আর b ভেক্টর, অবস্থান ভেক্টর মানে ওয়ে ভেক্টর দেওয়া আছে আর OB ভেক্টর দেওয়া আছে মূল বিন্দু সাপেক্ষে, ঠিক আছে। এবার P বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে, অর্থাৎ OP ভেক্টরটি নির্ণয় করতে বলছে। তাহলে সূত্রটি শুধু দেখো, নিচে অনুপাত দ্বয়ের যোগ আর M এর সাথে B বিন্দুর অবস্থান ভেক্টর গুণ যোগ N এর সাথে A বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা ইম্পর্টেন্ট একটি জিনিস শিখব। এই সূত্রটির উপর কিন্তু অনেক অঙ্ক আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে। তো দেখে নাও, এ বি দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে এ বি ভেক্টরটি কি হবে। দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে তাহলে এই বিন্দুর আমরা অবস্থান ভেক্টর জানি ও এ আমরা বের করতে শিখেছি। ও বি আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টরও বের করতে পারছি। এবার আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটি অ্যাপ্লাই করব। এ বি সমান লিখতে পারি এও প্লাস ওবি, এও প্লাস ওবি ভেক্টর, ঠিক আছে। কিন্তু এখানে আছে ও এ ভেক্টর, তাহলে এটাকে আমরা লিখবো মাইনাস ও, এখানে আছে ও এ ভেক্টর, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, মাইনাস ও এ ভেক্টর। এবার এই ভেক্টরগুলি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ঠিক এটি আসবে। তাহলে সূত্রটি আমরা আবারও দেখে নিতে চাই। এ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এ বি ভেক্টর সমান হয়ে যাবে, খেয়াল রাখো এখানে এ বি, তাহলে হয়ে যাবে বি মাইনাস এ, একটু মনে রাখবো, অর্থাৎ x2 মাইনাস x1 ইন্টু i, y2 মাইনাস y1 ইন্টু j, z2 মাইনাস z1 ইন্টু k, ঠিক আছে। তাহলে একটি উদাহরণ আমরা দেখে নিই। এ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি ভেক্টর সমান কত, তাহলে বি মাইনাস এ হবে, অর্থাৎ উত্তর কি হবে 2 মাইনাস 1 ইন্টু i, 2 minus 1 into I, minus 4 minus 2 into j, plus 1 minus minus প্লাস হয়ে যাবে 3 into k। ক্যালকুলেশন করলে কি আসে দেখো, I minus 6j plus 4k। তো আজকে এই পর্যন্তই রইলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।